না, কিন্তু আমার ইচ্ছে থেকে যে কেন আমরা আহলে হাদিস বলবো, মুসলিম বলতে পারবো না, এটাই। মুসলিম বলতে পারবো না, কে বলছে নাকি? আমি কি মুসলিম না ভাই? মুসলিম বললে যথেষ্ট না, আহলে হাদিস বলতে হবে এরকম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আপনার নাম কি? আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আল আইনান। আব্দুল্লাহ আল আইনান। আল আইনান, মাশাআল্লাহ, সুন্দর। দাঁড়ান না রে ভাই, একটু লাফালাফি করবেন। দাঁড়ান। আব্দুল্লাহ আল আইয়ান নাম কে রেখেছে? নামটা আব্বা মা দিয়েছে। তো তোমাকে যখন বললাম তোমার নাম কি, তুমি তো মুসলিম পরিচয় দিলা না, বাপের দেওয়া নাম দিয়ে পরিচয় দিলা কেন? হ্যাঁ, আল্লাহ তোমার নাম কি রেখেছে কোরআনে? হ্যাঁ, মুসলিম। তো তোমাকে বললাম তোমার নাম কি, তুমি মুসলিম না বলে তুমি বললা যে আব্দুল আইয়ান। তা আব্দুল আইয়ান আল্লাহ এই নাম তো রাখেনি, রেখেছে নাকি? ওটা বাপ মা রেখেছে। তাহলে বাপ মার দেওয়ার নাম দেখে তুমি নাম পরিচয় দিলা আমাদের সামনে, কি ঠিক আছে? তো আমি মুসলিম, এরপর যদি আমি বলে আমার সিফাতে চাহালুল হাদিস, তাহলে এটা সমস্যা হলো কি আছে ভাই? তুমি যখন মুসলিম, মুসলিমের পরে কি বললে? আব্দুল আইয়ান। কে রেখেছে? বাপ মা রেখেছে। তো এটা যেমন একটা নাম আল্লাহ রেখেছে পরিচয় না দিয়ে বাপের দেওয়ার নাম দিয়ে পরিচয় দিচ্ছি, তো এটা খারাপ হয়ে গেল না ভাইজান? যে বলে ভাই তোমার নাম কি, মুসলিম, আল্লাহ রেখেছে, সূরা হাজ আয়াত নম্বর 78। তো ভাই কাজ হবে? কথা বলেন। মুসলিম হচ্ছে কি? সিফাত। কি এটা? সিফাত, এটা গুণ। আহলুল হাদিস এটা একটা গুণ, আহলুস নাম নয়। আহলে হাদিস সিফাত, এটা ইসম নয়, এটা বৈশিষ্ট্য। কোরআন হাদিস মানে এই জন্য আহলে হাদিস, মানে বুঝাচ্ছি আমি পীর মাজার পূজা মানি না, এই জন্য আমি আহলে হাদিস। কথা বুঝতে পারছেন? এটা কি? এটা নাম নয়, এটা সিফাত। যেমন কোরআন, কয়টা কোরআন? কোরআন একটা নাম। যান কোরআন নাম কতগুলো? কয়েক হাজার কোরআনের নাম আছে। কোরআনের নাম আন-নূর, কোরআনের নাম ফুরকান, কোরআনুল হাকিম, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, আছে না নাই? তো নাম একটা, কোন গুণগত নাম কতগুলো? কয়েকশো আরো পেয়ে যান আপনি। আমাদের নবী কয়জন? শেষ নবী একজন, নাম মুহাম্মদ। তার আর নাম নাই? আল্লাহ মানসুরা সফের 6 নম্বর আয়াতে তার নাম রেখেছে আহমদ। শারুসুন্নালিল বাগাবি হাদিস 33-36 রেখে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন আলা মুহাম্মাদুন আলা আহমদ আলা আল মাহি আল আকিব আল মুদাসসির। এরকম হাজার নাম নবীর আছে না নাই? নবী একজন, নাম কতগুলো? অনেকগুলো। আল্লাহ একজন, আল্লাহর নাম কতগুলো? আর রহমান, আর রাহিম, আল করিম, আল হাকিম, আছে না নাই? অনেকগুলো নাম আছে। তো কোন জিনিসের বৈশিষ্ট্যগত নাম 1000 থাকতে পারে। আমরা মুসলিম, বৈশিষ্ট্য কি? আহলুল হাদিস মুসলিম। কেন? কারণ কোরআন হাদিস মানি, আমরা পীর ফকির মাযহাব এগুলো আমরা মানি না। তাই এটা কি বৈশিষ্ট্য? এটা মুসলিমদের বৈশিষ্ট্য। কি বললাম? মুসলিমদের বৈশিষ্ট্য আহলুল হাদিস। আহলে হাদিস এটা কোনো দল বা জামাত এটা নয়, কোনো ফিরকা নয়, এটা হচ্ছে একটা মানহাজ। এটা কি? মানহাজ। শুকরিয়া। বিবাহ করা স্ত্রীকে 3 তালাক দিয়েছি সরকারিভাবে, এখন আবারও আমার স্ত্রীকে নিতে চাই, তাহলে আমার করণীয় কি? কেন রে ভাই দিলি কেন? তাহলে তো দিতে বলেছিলাম আমরা না? দেওয়ার সময় ফতোয়া জিজ্ঞাসা করেছিল আমার কাছ থেকে যে ভাই বউকে তালাক দিতে চাচ্ছি, কিভাবে দেব? দেওয়ার সময় তুমি জিজ্ঞাসা করোনি আলেমদের কাছ থেকে, হওয়ার পরে জিজ্ঞাসা করতে এসেছো, এটা তো একটা বেইনসাফি কাজ। প্রথম কথা, কিভাবে তালাক দিয়েছেন এটাকে আমাকে ভালো জানতে হবে। আসলে তালাক হয়েছে কি হয় নাই, এটা সমস্ত জানার পরে ফতোয়াটা হবে, স্টেজ থেকে ফতোয়া হবে না। শুকরিয়া।